জানি ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার। আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব সুতরাং সল্লি আমার সিগা, আমার ফরজের হুকুম দেয় সল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। লিরাব্বিকা, তুমি তোমার পালন কর্তার, তুমি তোমার আল্লাহর, তোমার সৃষ্টিকর্তার জন্য কি করো? সালাত পড়ো, নামাজ পড়ো। আমাকে আর আপনাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই দুনিয়াতে, অহেতুক অনর্থক সৃষ্টি করেন নাই। খাবো দাবো ঘুরবো ফুর্তি করবো এই জন্য আল্লাহ আমাকে আর আপনাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলেন, খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি, বানিয়েছি একমাত্র লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। মুফাসসিরিন কেরামগণ বলেন, লিয়ারিফুনাল্লাহ, ইবাদতের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইলাম। এক শ্রেণীর মানুষ বলে, তোমরা হইলা শরীয়তের মৌলবী, আমরা হইলাম মারিফতি লোক। আমরা কিসের লোক? মারিফতি মানুষ। তোমরা শরীয়তের মানুষ আর আমরা হইলাম মারিফতের মানুষ। এজন্য তারা মনে করে আমরা হইলাম মারিফতের মানুষ, আমাদের নামাজ লাগবে না। মাসে মাসে একটা বৈঠক দেয়, বৈঠক দিলেই ওখানে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো আর খিচুড়ি খাবো, এটাই হলো, এটার দ্বারা প্রমাণ করতে চায় আমি আল্লাহর বান্দা, নবীকে, নবীর আশিক, নবীর প্রেমে আমি দেওয়ানা হয়ে গেছি। এই জন্য বলে আমরা মারিফতি লোক, মারিফতি মানুষ। তোমরা হলে শরীয়তের মৌলবী, তোমরা এগুলো বুঝবা না। কোরআন হলো 90 পড়া, তোমরা তো জানো মাত্র 30 পড়া। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হলো 30 পড়া, আর আমি বেশি পণ্ডিত হয়ে, নবীর উম্মত হয়ে, নবীর উপরে বলতেছি কোরআন হলো 90 পড়া। তোমরা ওগুলো জানবা না, তোমরা ওগুলো বুঝবা না। আমরা মারিফতের লোক। মারিফত মানে কি? আররাফাই আরিফু তারিফান, এর অর্থ বাবে তাবির থেকে পরিচয় লাভ করা, দিদার হওয়া, সাক্ষাৎ করা, নাম হচ্ছে মারিফত। আমরা শুনে থাকি না যে শরীয়তের তত্ত্ব হলো 4টি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এটা আপনারা কই পাইছেন? এই তরিকা কোথায় আছে যে শরীয়ত মানতে হবে, তরিকত মানতে হবে, হাকিকত মানতে হবে, তারপরে মারিফত? ধরে নেন যিনারা বলেন শরীয়তের তত্ত্ব হলো 4টি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এই শরীয়ত মানতে হবে, তারপরে আপনি স্টেপ বাই স্টেপ, সিরিয়াল বাই সিরিয়াল তরিকত, রাস্তায় উঠবেন, রাস্তায় উঠার পরে হাকিকত, গন্তব্য ইসলাম, তারপরে হলো মারিফত, তারপরে আপনি পাবেন সাক্ষাৎ, তারপরে আপনি পাবেন দিদার। কিন্তু আমার মাঝে শরীয়ত নেই, তরিকত নেই, হাকিকত নেই, বলে যে আমি মারিফতের লোক। জট রাখে, মুখ বড় বড়, দাড়ি বড় বড়, গাঞ্জা টানে, বলে আমি হইলাম আল্লাহর দেওয়ানা, আল্লাহর পাগল, নবীর আশিক। নবী কি বলেছে তোমাকে মুখ বড় রাখতে? নবী কি তোমাকে বলেছে আমার উম্মত হলে তুমি গাঁজা খাইবা, তুমি গোসল করবে না, সালাত করবে না, আদায় করবে না, আমি নবীর আখলাক, আমি নবীর চরিত্র, আমি নবীর সুন্নাত, আমি নবীর হাদিসে নবী তুমি চলবে না? এটা কি নবী বলেছে? এর নামে কি নবী আশিক? এটাই কি নবীর ভালোবাসা? এটাই কি নবীর মহব্বত? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া কানা মাই ফিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ থেকে, এই পৃথিবী থেকে আলমে বরজখ, কবর নামে যারা জিন্দেগি আছে এখানে অবস্থান করতেছেন, আল্লাহ তাআলা পরিবর্তন করেছেন। ওখানে আছেন যে যারা আমি নবীকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, তারা যেন আমি নবীর সুন্নতকে তারা ফলো করে, আমি নবীর সুন্নতকে যদি তারা মানে, তাহলে আমি নবীকে ভালোবাসা হলো, আমি নবীর সাথে প্রেম করলো, আমি নবীর সাথে তার সম্পর্ক হলো। যেই উম্মত
আমি নবীর সাথে সম্পর্ক হলো, সুন্নত মানলে সম্পর্ক হবে কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত ওই আল্লাহর বান্দা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমার মধ্যে সুন্নত নাই, নবীর তরিকা নাই, কোনো কিছুই নাই। বলতেছি নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর জন্য আমার জীবনটা কুরবানি, নবীর জন্য আপনি ফিদা হয়ে গিয়েছি। কি বলেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বিয়ামিনিহি ওয়া ইয়াশরাবু বিয়ামিনিহি ওয়া ইয়াকুলু শাইতান বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। আজকে আমি নিজেকে মুসলমান দাবি করতেছি, কিন্তু যখন চায়ের দোকানে যাই, চায়ের দোকানে বসে চা বাম হাত দিয়ে ধরে পান করতেছি, গিলাস ধরতেছি বাম হাত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সুন্নাত হলো আমি নবী যখন কোনো কিছু খেয়েছি ডান হাতের দ্বারায় খেয়েছি, কোনো কিছু যখন পান করেছি ডান হাতের দ্বারায় ধরে পান করেছি। আর যখন কোনো কি শয়তান যখন কোনো কিছু খায়, শয়তানে রাসূল বলেন ওই উম্মত ওই বান্দা যে শয়তানের অনুসরণ করে বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে কি করে গিলাস ধরে, এই বাম হাতের দ্বারায় চায়ের কাপ ধরে কি করে পান করে। নবীর আদর্শ কি, নবীর সুন্নাত কি? ডান হাতের দ্বারায় ধরতে হবে, ডান হাতের দ্বারায় খেয়েছেন। আর শয়তানের আদর্শ, শয়তান পান করে শয়তান খায় বাম হাতের দ্বারায়, বাম হাতের দ্বারায়। কি বুঝেন নাই? আর দাবি করতেছি আমি নবীর আশিক, যেই নবী সুপারিশ না করলে আমি আর আপনার জান্নাতে যাইতে পারবো না। এই জান্নাতে যাওয়া কি মামুর বাড়ি নানার বাড়ি? এতই সহজ যে মামুর বাড়িতে গেলাম, মুরগি সবাই করে আমাকে আদর করলো, যত্ন করলো, খাওয়াইলো, মরলেই আমি জান্নাতে চলে যাব। নবীর আদর্শ নাই, নবীর সুন্নাত নাই, নবীর হাদিস নাই, নবীর আখলাক নাই, নবীর চরিত্র নাই আমার মধ্যে। মনে করতেছি নবী সুপারিশ করবে, না না, সুপারিশ এত সহজ নয়। নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে, নবীর আখলাক ফলো করতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী চললেই নবী আমাকে আর আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যখন হাসরের মাঠ টাইম হয়ে যাবে, সূর্য থাকবে আধা হাত অথবা এক হাত উপরে, যেই সূর্যের তাপে পিপাসায় হাহাকার করবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফীহা আহকাবা লা ইয়াযুকুনা ফীহা বারদান ওয়ালা শারাবা। যখন পানি পান করতে চাইবে তাকে ঠান্ডা পানি দেওয়া হবে না, যেই পানি ঠান্ডা পানি মিষ্টি পানি আমরা পান করি, শারাবা পান করার জন্য পানি দিবে না। যখন পানি পান করতে যাবে ওই বান্দা বান্দিকে পচা রক্ত, পচা পুষ দেওয়া হবে। যেই পচা রক্ত আর পুষ খাওয়ার পরে পিছন দিয়ে নারী বুড়ি সব বের হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, 40-50 বছর হায়াত দিয়েছে, হয়ে গিয়েছে, এখনো আমি আর আপনি আল্লাহর হুকুমের উপরে চলতেছি না, আল্লাহর আহকাম আল্লাহর বিধান মানতেছি না, রাসূলের তরিকা মানতেছি না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতেছি, করজোরে অনুরোধ করতেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে একদিন একদিন মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুবরণ যদি করতেই হয়, রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়ে বলে, হে বান্দা বান্দি কান খুলে শুনে রাখো, তোমরা আমার কবরে যদি আসতেই হবে, যদি আসতেই হয়, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, তোমরা মরিও না, ইল্লা কিন্তু ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হইয়া আমার কবরে আসিও। তাহলে আমি নিজেকে দাবি করি না মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 খানদান 14 গোষ্ঠী মুসলমান। আল্লাহ এখানে বললেন যে মুসলমান হইয়া কবরে আসতে হবে। এটার দ্বারাই বোঝা যায় আল্লাহর বিধান, আল্লাহর হুকুম অনুযায়ী যারা চলবে তারাই হচ্ছে পাক্কা মুমিন, পাক্কা ইমানদার, খাসা মুসলমান। এজন্য রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।